হ্যালো, স্কুল হলিডে হোমওয়ার্কের এটা সাবমিশনের যে দুটো কোশ্চেন আছে ওইগুলোকে আমরা এখন ডিসকাস করতে যাব। ঠিক, সামেশন এখানে এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারলে আমাদের খেলা শেষ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে আছে এক্সের পাওয়ার 0, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 2, 3, n বার। ঠিক, তো এটাকে আমরা লিখে দিতে, এখন সাইনগুলো ইগনোর করো, এখন সাইনগুলোর কোনো কাজ নেই। এক্সের পাওয়ার 0, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 2, এরকম করে ডট 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 এক্সের পাওয়ার n। ঠিক, এইটা সুন্দর, খুব ভালো। এবার যেটা আছে সাইনগুলোকে আমাদেরকে দেখতে হবে, সাইনগুলোকে এমনি করে করব। এবার একটা প্যাটার্ন নোটিস করা যেতে পারছে, এভরি অড পাওয়ার 1 ইজ অড, যার পাওয়ার একটা অড নাম্বার তার আগে মাইনাস সাইন আছে। এইটা প্লাস মাইনাস কিছু একটা হতে পারে, এটা আমরা কমেন্ট করতে পারবো না একটু করে এটার সাইন কি হবে। তা প্লাস মাইনাস রেখে দেওয়া বেশি ভদ্র, বেশি লজিক্যাল। ঠিক, এখানে প্লাস মাইনাস করে দিচ্ছি আমি, মাইনাস বলা যেতে পারে না। ঠিক, কারণ আমরা বলতে পারছি না এন ইভেন কি অড। তাহলে এবার আমরা এটাকে দুটো আলাদা আলাদা ভেরিয়েবলে স্প্লিট করতে পারি, যেখানে একটা হবে এক্সের পাওয়ার 0, এক্সের পাওয়ার 2, এখানে সবকটা প্লাস হবে, প্লাস এক্সের পাওয়ার 4 প্লাস এক্সের পাওয়ার 6, এরকম করে সবকটা ইভেন হবে। এক্সের পাওয়ার nটাকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আর একটা ভেরিয়েবল আমরা কি রাখবো, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 3, অড পাওয়ারগুলো। তারপরে এইটা মাইনাস এইটা করে দেবো, তাই তো আছে, তাহলেই হয়ে যাচ্ছে আমাদের কাজ। এক্স আমরা এখান থেকে নিলাম, এনও নিয়ে নিলাম, এন হচ্ছে এক্সপোনেন্ট, এটা হচ্ছে পজিটিভ ভেরিয়েবল, এটা হচ্ছে নেগেটিভ ভেরিয়েবল। যা যা পজিটিভ থাকবে, যার কোএফিশিয়েন্ট পজিটিভ থাকবে, মানে যেগুলোর পাওয়ার ইভেন সেগুলো পজিটিভে স্টোর হবে, যেগুলোর পাওয়ার অড সেগুলো নেগেটিভে স্টোর হবে। ঠিক, এবার ফর লুপ লাগিয়ে দিচ্ছি, ফর আই ইন রেঞ্জ n+1, n+1 কেন ব্যবহার করেছে আগেও বলেছি। ইফ আই ইজ ডিভিসিবল বাই 2 মানে ইভেন, মানে আইটাকে ডিভাইড করার পরে রিমাইন্ডার যদি 0 আসে তাহলে ওটা পজিটিভে যাবে, মানে ইভেনগুলো পজিটিভে যাবে। ঠিক, আর নাহলে নেগেটিভে যাবে। এবার আমরা ট্রাই করে দেখতে পারি, ম্যানুয়ালি খেটে খুঁটে দেখছি এবার আমরা। ঠিক, 2 এর পাওয়ার 0 মানে 1 মাইনাস 2 প্লাস 4 মাইনাস কি আর মাইনাস 8 হবে, 1 2 3 প্লাস 16। ঠিক, মাইনাস 1 প্লাস 3 মাইনাস 5 প্লাস 16 11। সুন্দর। ঠিক, এইখানের সামেশনটা কিন্তু একটু আলাদা। এইখানে কি আছে, আগে এক্সের পাওয়ার 0টা কিন্তু নেই এখানে, এখানে স্টার্টিং হচ্ছে এক্সের পাওয়ার 1 দিয়ে, এক্সের পাওয়ার 2 প্লাস এক্সের পাওয়ার 3। ঠিক না, সরি প্লাস হবে না, এবার মাইনাস হয়ে যাচ্ছে। সব ইভেন পাওয়ারগুলো প্লাস হবে, সব অড পাওয়ারগুলো মাইনাস হবে, খালি ও স্টার্টিংয়েরটা 1এরটা ইভেন হবে, এই 1এরটা পজিটিভ থাকবে। ঠিক, এটার মতো অলমোস্ট সেমি লজিক লাগিয়েছি আগেরটার মতো। ঠিক, এবার আমরা লিখতেই পারি ফর আই ইন রেঞ্জ 1, n+1, n+1টা সেম আগের মতন, আর এখানে 1 হচ্ছে স্টার্টিং পজিশন, স্টার্ট কোথা থেকে হচ্ছে 0 করলে 0 থেকে স্টার্ট করবে, কিন্তু 0 চাই না আমরা,
ওয়ান আছে কি এখানে, এখানে ডাইরেক্ট চালু হচ্ছে এক্সের পাওয়ার 1 দিয়ে, তাই আমরা এক্সের পাওয়ার 1 দিয়েই চালু করব। ঠিক, তারপরে এইখান থেকে এই জায়গাটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কাউন্ট করার জন্য। ঠিক, ফ্যাক্টোরিয়াল এখানে যে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আশা করি ফ্যাক্টোরিয়ালের মানে সবাই জানে। ঠিক, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, সেই ফ্যাক্টোরিয়ালটাকে কেমনি করে কাউন্ট করব, ফর জে ইন রেঞ্জ 1, i+1, সেরকম সেম এই লজিকটা ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড ইজ ইকাল টু জে, মানে যে যেটা আছে, যেরকম প্রত্যেক বারে আয়ের ভ্যালু যেমন প্লাস হতে থাকে, প্রত্যেক একবার লুপটা হলো তারপর আয়ের ভ্যালু 1 হয়ে গেল, তারপরে বার একটা বেড়ে যাবে, ঠিক সেরকম এখানে জে এর ভ্যালু বাড়ছে। ঠিক, জে এর ভ্যালু বাড়ছে যতবার হচ্ছে, আর এখানে আয়ের ভ্যালুও বাড়ছে। সাপোজ একবার লুপটা কাজ করেছে, ঠিক, তো ইনিশিয়ালি 0 থাকে, আমরা জানি আয়ের ভ্যালু 0, তাহলে 1,1 মানে একবারই কাজ করবে, মানে যেটা একবারই কাজ করবে, তাহলে হয়ে গেল যে যে হয়ে গেল 1। ঠিক, যদি এখানে 2 থাকে তাহলে যেটা দুবার মাল্টিপ্লাই হবে, 3বার মাল্টিপ্লাই হবে। ঠিক, যে যেটা আছে, ফর এক্সাম্পল যেহেতু ইনিশিয়ালি 0 থাকবে, 0টা আমরা করবো না কারণ পুরোটাই 0 হয়ে যাবে, আমরা স্টার্টিং করব 1 দিয়ে। তারপরে যখন সেকেন্ড টাইম আমরা যে লুপটা চলবে তখন মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 দিয়ে, কারণ জে এর ভ্যালু 2 হয়ে গেল, দ্বিতীয়বার যখন চলছে তারপরে 3, তারপরে 4, এরকম করে বাড়তে থাকছে। ঠিক, আর কতবার হবে সেটা হচ্ছে i+1। ঠিক, ভেরি সিম্পল। তো আমরা এখান থেকে ফ্যাক্টোরিয়ালটা পেয়ে গেলাম, আর টার্ম যেটা হচ্ছে, টার্ম মানে এটা, সেটা হচ্ছে এক্স এর পাওয়ার আই ডিভাইডেড বাই ওটার ফ্যাক্টোরিয়াল। ফর এক্সাম্পল প্রথমবার লুপটা চলছে, ঠিক, আয়ের ভ্যালুটা 0 হবে না কারণ এখানে 1 আছে, এক্সট্রিমলি সরি, স্টার্টিংয়ে আয়ের ভ্যালু 1 দিয়ে স্টার্ট হবে। ঠিক, আয়ের ভ্যালু 1। ঠিক, তাহলে যে ফর প্রথম কেসে কনসিডার করছি আমরা, আয়ের ভ্যালু 1, তাহলে যে হবে 2, 1,2, তাহলে হচ্ছে 1 ইন্টু 2, যেটা দুবার ঘুরবে, একবার 1 করবে আর তারপরে আবার 2 করবে। যখন থার্ড হবে তখন যে আয়ের ভ্যালু হবে 2, তার মানে স্টার্ট হবে 1, তারপরে 2, তারপরে 3, এরকম করে বাড়তে থাকবে, তাহলে এটা হয়ে যাচ্ছে। আর সেম আগের বার যেরকম পজিটিভ আর নেগেটিভটা করেছিলাম সেরকমভাবে আমরা পজিটিভ নেগেটিভ করে দিচ্ছি, স্প্লিট করে দিচ্ছি। ঠিক আছে, আর তারপরে প্রিন্ট পজিটিভ মাইনাস নেগেটিভ করে দিচ্ছি, অ্যান্সারটা চলে আসছে।